গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। এখন ঘড়িতে বাজছে সকাল 7টা মতন, আর এইরকমভাবে সকালে চা খাওয়াটা আমার অনেক দিন বাদে আসলো। আসলে তাড়াহুড়ো করেই খাওয়া হয়, তো আজকে হাতে একটু টাইম পেয়েছি। ছেলে একটু লেটে উঠেছে, তো আমার মোটামুটি সমস্ত কাজকর্ম সারা হয়ে গেছে, তাই একটু চায়ের কাপটা নিয়ে বারান্দায় দাঁড়িয়েছি। আর সকালবেলাতেই এত রোদের তাপ, বাবা, মানে মনে হচ্ছে অনেক দুপুর হয়ে গেছে। কালকে সারাদিন মেঘলা ছিল, আর আজকে একদম ভোরবেলা থেকেই প্রচণ্ড রোদ। গাছগুলো আগের দিনকে বাইরে রেখেছিলাম না, ভিজে ছিল, তো দুটো গাছ এখন সেম কালারই হয়ে গেছে, খুব সুন্দর সবুজ হয়ে গেছে। তো অনেকক্ষণ হলো দাঁড়িয়েছি, এবার আমি যাই ছেলের ব্রেকফাস্টটা রেডি করি। চা খাওয়া আমার হয়ে গেছে। আমি ওকে আজকে দেবো আপেল সেদ্ধ, তার সাথে ওটস মিক্স করে। তো দেখুন কিভাবে করি। তো আপেলটাকে খুব ভালো করে ছাড়িয়ে নিলাম, তারপরে যেরকমভাবে সেদ্ধ করে নিই, মোটামুটি 7টা মতন সিটি দেবো। খুব ভালো করে মানে সিটি পড়ে এটা সেদ্ধ হয়ে গেলে তারপরে এটা এরকম ম্যাশ করে নেব। কিন্তু আগে কি করতাম, পুরো ছেঁকনিতে পিওরভাবে ছেঁকে তারপরে দিতাম, কিন্তু এখন আর সেটা করি না। জাস্ট একটু ম্যাশ করে নিয়ে ওকে খাইয়ে দিই, যেহেতু এখন একটু বড় হয়ে গেছে সেই জন্য। তো আমার এটা ম্যাশ করা হয়ে গেছে, এরকমভাবে এই যে চামচ দিয়ে আমি ঢেলে নেব। এই যে তারপরে এর মধ্যে আমি দেবো 1 চামচ মতো ওটস, আর তার মধ্যে দিয়ে দেবো কাজু আর আমন্ডের যে গুঁড়োটা থাকে সেইটা, আর তারপরে দিয়ে দেবো আমি গুড়। আর এই গুড়টা হচ্ছে গিয়ে অর্গ্যানিক গুড়। আর আমি এখানে গুড়টা অ্যাড করছি এই কারণেই, আপেলটা খুব একটা মিষ্টি না, আর বাচ্চাদের যে কোনো খাবার দেওয়ার আগেই না একটু আমাদের খেয়ে দেখা উচিত যে সেটা ভালো না মন্দ, মিষ্টি না টক। তো আমি খেয়ে দেখলাম খুব একটা মিষ্টি না, যেহেতু 1 চামচ মতো ওটস দিচ্ছি তাই পরিমাণটাও বাড়ছে, সেই কারণে যেটুকু আপেল মিষ্টি সেটাও আর মানে খাওয়ার সময় মিষ্টি লাগবে না, সেই জন্যই আমি এখানে গুড়টা অ্যাড করছি। যেহেতু আমি এখন গুড় খাওয়ানো স্টার্ট করেছি তাই আমি এটা অ্যাড করছি। যদি আপনারা গুড় মানে আরও ছোট বয়স হয়ে থাকে বাচ্চার, তাহলে এখানে 2টো খেজুরও অ্যাড করতে পারেন। যে রেডি হয়ে গেছে, এবার খাইয়ে দেবো। সকালবেলা উঠেই এগুলো আগে রোদে দিয়েছিলাম, এগুলো কালকের সমস্ত জামা কাপড়, তো এগুলো ঝটাপট গুছিয়ে নিই এবার। আর এই বালিশ কাঁথাগুলোও আজকে একটু রোদে দিয়েছিলাম। আসলে আদি টয়লেট করে দেয় তো এখন, আর বালিশ দিয়ে তো আমি গার্ড দিয়ে রাখি দেওয়ালের দিকে, এই জন্য ও দেওয়ালের ওদিকে যত যায় ওই বালিশের উপর দাঁড়িয়ে টয়লেট করে দেয়। তো এমনিতেও এখন এর রোদের যা অবস্থা, মানে এই বৃষ্টি এই রোদ, আর এমনিতেও কালকে সারাদিন প্যাচ করেছে ওয়েদার, তারপরে মেঘলা থাকে, আবার রোদে দেবো কি রিস্ক লাগে না, এই হট করে বৃষ্টি নামলো। তো আজকের রোদটা বেশ মানে ঝলমলে রোদ, তো তাই জন্য সকালবেলাতেই আজকে সমস্ত কিছু রোদে দিয়েছি, আর খুব ভালো গরমও হয়ে গেছে। আর এই চেয়ারটা আমি ধুয়েছিলাম, আর চেয়ারের কাভারটা শুকোতে আমার 2 দিন লাগলো। এমনিতেও এই চেয়ারটা মানে যখনই ও খায় তখনই তো ও পুরো ছিটিয়ে ফেলে খাওয়া দাওয়ারগুলো, তো এমনিতে আমি ওর হাতে দিই খেতে, সেই জন্যই ও হয়তো ছেটায়। যদি ভাবি হাতে দেবো না, নিজে খাইয়ে দেবো, তাহলে হয়তো অতটা নোংরা হবে না, কিন্তু হাতে দিলে একটু অভ্যাস হবে, এই জন্যই আর কি দিই। আমার তো খাটনি হয় ঠিক। যাই হোক, চেয়ারটাও সেট করে নিলাম, তারপরে এগুলো আমি একটু গুছিয়ে নিচ্ছি, তারপরে আমি বানাবো দুপুরের আদির খাবারটা বানাবো। এখানে ফ্রুটস খাচ্ছে কে? আদি। ব্রেকফাস্ট আর লাঞ্চের মাঝখানে ওই 11টার দিকে ওকে আমি একটা ফল দেওয়ার চেষ্টা করি। তো এই যে আজকে ও কলা খাচ্ছে। স্নান টান করে এই যে ভদ্রলোকের মতন খাবার টেবিলে বসে গেছে। এখন ঘড়িতে বাজছে 1:45, আর এই যে নতুন দুষ্টুমি শিখেছে, মাথাটা এরকমভাবে না করবে, আর তার জন্য চুলটা এরকমভাবে নড়ে, খুব মজা পাচ্ছে। এইটা তুমি মাম খাবে? কটা কর, আবার কর, কর কর। পুকুলি পুকুলি। এরকম করে না। হি হি কর। হ্যালো এভরিওয়ান, আমরা এখানে রেডি হয়ে গেছি, আর আজকে আজকে রেখে যাবো না, আজকে নিয়েই যাবো। এই যে বাবা, তুমি রেডি হয়ে গেছো, দেখো তোমার জামাটা দেখা, নিউ জামা পরেছো। দেখি দেখি দেখি, সেম কালার হয়ে গেছে দুজনার। এই যে আমরা বেরিয়ে গেছি, এসছি একটু কাঁচরাপাড়াতে একটা দোকানে, স্পোর্টসের দোকানে এসছি। ফার্স্টে 3টে বল কিনবো, ফুটবল আর কি, 2টো গিফটের আর একটা আদির। আর আজকে বেরোতে একটু দেরি হয়ে গেছে, 8টার দিকে বেরিয়েছি। আসলে কথা ছিল না বেরোনো, এমনিতে বিকালে একটা ইনভিটেশন ছিল, তো সেখানেই যাওয়ার ছিল, তো গিফটও নেওয়ার ছিল, তো একবারে ভাবলাম সমস্ত গিফটগুলোই কিনে নিয়ে আসি বেরিয়ে। তো অনেকটা লেট হয়ে গেল, এখন মোটামুটি 9টা বেজে গেছে, আর ওরও মানে খাওয়ার টাইম হয়ে গেছে, 9টার দিকে ওকে আমি খাওয়াই।
3টে নেমন্তন্ন এই উইকের মধ্যেই পড়েছে, তো তার মধ্যে 2টোতে যেতেই পারবো না, আর একটাতে এখন যাব। বাড়িতে চলে এসেছি, আসলে একটু দেরি হয়ে গেছিলো, তো ছেলে রীতিমতো আর কি খিদে পেয়ে গেছে। ও 9টার সময় খায়, 9:15 মতো বেজে গেছিলো, তো পুরো 9:30 বাড়ি ঢুকে গেছি। এসে আমি কিছু চেঞ্জ করিনি, আগে ওকে আমি খাইয়েছি, আর এই কানেরটা শুধু চেঞ্জ করলাম। তো এখন যাব ওদের বাড়িতে, যেহেতু নেমন্তন্ন আছে। আরেকটা জায়গায় যাওয়ার কথা ছিল, কিন্তু সেখানে মানে হলো না টাইমে, যেহেতু শর্ট টাইম। তো যাই এবার, আর ছেলে ঘুমিয়ে পড়ছে, তার জন্য ওকে ভাবছি নেবো না এখনও, দেখি যদি বেরোনোর সময় ও কাঁদে তাহলেই ওকে নেবো, নালে নেবো না। এই যে নেমন্তন্ন বাড়িতে চলে এসেছি, আর আমরাই একদম লাস্ট ব্যাচ, মানে এসছি এখন 10টা 15 বাজে। আর এই যে এখানে ওরা খেতে বসে গেছে, মানে পাড়ায় যাদের সাথে আসার কথা সবাই চলে এসছে। পাড়ারই এক কাকু আর কাকিমা, ওদের অ্যানিভার্সারি আজকে, তারই নেমন্তন্ন। এই যে এই কাকিমা যে নাচ করছে সেজেগুজে, এনারই অ্যানিভার্সারি। অ্যাকচুয়ালি উনি খুব মানে নাচ করতে ভালোবাসে, আর খুব জলি টাইপের আর কি। তারপর আমরাও খেতে বসে গেলাম, আর বাড়ি আস্তে আস্তে সেই 11:30 বেজে গেল, তাই ভিডিওটা কন্টিনিউ করতে পারলাম না, তাই এখানেই শেষ করে দিচ্ছি। আবার নিয়ে আসবো নতুন দিন নতুন আরেকটি ভিডিও নিয়ে। থ্যাংক ইউ।